আমি নিশ্চিত না, আমি সুনিশ্চিত। ৬ আগরতলা যারা আমার দেবদুর্লভ যারা কার্যকর্তা আছে তাদেরকে আমি গতকাল থেকে দেখতে পাচ্ছি। তাদের যে একটা আবেগ উচ্ছ্বাস এবং বলা যায় যেটা বাঁধনহারা আনন্দ আমি দেখতে পাচ্ছি। আমার প্রত্যেক কার্যকর্তা আমাকে সে বিশ্বাস আস্থা দিয়েছে যে এইবার জয় নিশ্চিত। আর আজকে আমি যাচ্ছি মা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদ, আমার মায়ের আশীর্বাদ নিয়ে আমি বেরিয়েছি ঘর থেকে, এবং যারা আমার সকল আগরতলাবাসী প্রত্যেক গণদেবতাদের আশীর্বাদই আজ আমার কাম্য। এবং আমি এটাই বলতে চাই যে আজকে যে যারা আজ ৬ আগরতলা প্রত্যেক যারা গণদেবতা তারাই আজকে আমি বলবো যে ক্যান্ডিডেট, আমি বলবো তারাই বলতে পারেন যে মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন। আমার প্রত্যেক কার্যকর্তা মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন। আমি মাত্র একটা চেহারা প্রতিনিধিত্ব করব। আমরা নিশ্চিতভাবে আমরা চলব। বরাবরই এই এলাকার যে বিধায়ক ছিলেন, এলাকার এই বিধায়কের দ্বারা মানুষ বঞ্চিত হয়েছেন, সেই বঞ্চিত মানুষদের প্রতি আপনি কি রকম কাজ করবেন? বঞ্চিত কতটা হয়েছে ৬ আগরতলাবাসী তারা উপলব্ধি করেছেন। তারা ২০১৮ সালে আমরা বলা যায় যে দীর্ঘ কয়েক দশক আমরা বিরোধী ছিলাম বলা যায়। ২০১৮ সালেও আমরা বিধায়ক পেয়েও, আমরা মন্ত্রী পেয়েও ৬ আগরতলাবাসী পাইনি। প্রত্যেক সময় দেখা গেছে, দেখুন আজকের দিনে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ আজকে একটা শুভ মুহূর্ত, একটা ভারতের পার্টি এই সরকার, ওদের জন্য আর কি মেসেজ রাখবো। এতটুকু বলতে পারি, সব সরকার মহিলা সশক্তিকরণের কথা বলতো, আমাদের সরকার মহিলা সশক্তিকরণের কথা বলে না। ভারতীয় জনতা পার্টির সময় মহিলা সশক্তিকরণ চলছে না, ওমেন লেড এম্পাওয়ারমেন্ট চলছে, মহিলা পরিচালিত ক্ষমতায়ন চলছে। এবারের নির্বাচনের যে টিকিটটা যেটা দেওয়া হয়েছে 12 জন, আপনারা দেখুন যারা নারীদের কথা বলতো মাঠ ঘাট গরম করতো, কজন দিয়েছেন মহিলা প্রার্থী। আজ কর্পোরেটর দেখুন, এই যে সম্পাদি আছেন এখানে, আমার বৌদি দেখুন 8 জনের মধ্যে 5 জন আমার মহিলা মোর্চা বলছেন। রিজার্ভেশন বাইরে গিয়ে প্রার্থী করা হচ্ছে সবসময়। কেন্দ্রীয় মন্ত্রী আমাদের রাজ্য থেকে প্রতিমা ভৌমিক মহোদয়, চিফ হুইপ আমাদের রাজ্য থেকে সান্ত্বনা দিত ছিলেনই। আজকে দেখুন এটা প্রমাণ। তো মহিলাদের দল, এটা মহিলার অনেক কিছু পার্টিকে দিয়েছে। আজকে আমি বলবো আমার সরকার কি করবে এটা পরের বিষয়, কিন্তু আজ এই রাজ্যের মাতৃজাতি এই দলকে ক্ষমতায় এনেছে। দল নিশ্চিতভাবে তাদের জন্যে প্রথম ভাববে, তাদেরকে অগ্রাধিকার সর্বক্ষেত্রে দেওয়া হবে, প্রত্যেকেরই বিকাশ হবে, প্রত্যেককে ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত করা হবে। কিন্তু মাতৃশক্তিকে স্বাভাবিক, যেহেতু আমি মহিলা মোর্চার একটা লম্বা সময় 3 বছর প্রায় ছিলাম মহিলা মোর্চার প্রেসিডেন্ট, সেই আবেগ অনুভূতিটা তো থাকবেই না, সেটা